লুচি বানাতে গিয়ে অগ্নির কাছে ধরা পড়ে গেল কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুলিকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই গুন্ডারা। তখনই গুন্ডাটা রুমালের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশাচ্ছিল। তখন বুলি মনে মনে বলে, এ কি আমার নাকে চেপে ধরবে নাকি? তাহলে তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। কি হবে? তারপরে বুলি বলে, এ কি হোটেল আর কত দূরে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তখন গুন্ডাটা বলে, এই তো সামনেই হোটেল, মামার বাড়ি হোটেল। বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে হঠাৎ করে গুন্ডারা দেখতে পায় যে সামনে চেকপোস্ট বসেছে। তখন গুন্ডাটা ভয় পেয়ে যায়। ওইদিকে বুলি এদিক ওদিক তাকাতে থাকে। তারপরে দেখা যাবে গুন্ডাটা চেকপোস্ট দেখেই বলে, এ কি, এখানে তো দেখছি চেকপোস্ট বসেছে, এখন কি হবে? এই, এই বুড়িটাকে নামিয়ে দে তো, বুড়িটাকে নামিয়ে দে। তখনই বুলিকে বারবার করে নেমে যেতে বললেই বুলি বলে, এ কি কথা বাবা, আমাকে তো বললে যে হোটেলে নিয়ে খাওয়াবে, এখন নামিয়ে দিচ্ছ কেন? তখন গুন্ডাগুলো ধাক্কা দিয়ে বুলিকে নিচে ফেলে তারপরে চলে যায়। তখন বুলির মাথাটা ফেটে যায় আর বুলির মাথা ঘুরতে থাকে। তারপরে বুলি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে প্রত্যয় চেকিং করছিল সবগুলো গাড়িকে আর ফোনে কথা বলছিল। তখন ফোনে কথা বলে বলে, হ্যাঁ হ্যাঁ, সবগুলো গাড়িই তো চেকিং করছি, সবই তো ঠিক আছে। তখন প্রত্যয় বলে, সব তো ঠিকই দেখছি নর্মাল, কিন্তু হঠাৎ করে চেক করতে বললো কেন? ওইদিকে দেখা যাবে অগ্নি কিছুতেই বুড়িকে খুঁজে পাচ্ছিল না। তখনই প্রত্যয়কে ফোন করে আর ফোন করে বলে, প্যাডি, বুড়িকে তো খুঁজে পাচ্ছি না রে, কোথাও দেখছি না। আমি পুকুর পার সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। এই মেয়েটা বারবার করে উধাও হয়ে যাচ্ছে। আমার তো এবার টেনশন হচ্ছে রে, কোথায় চলে গেল বলতো? তারপরেই অগ্নি বলে, না না, এই মেয়েটার উপর আমার বিশেষভাবে সন্দেহ হচ্ছে। কোথায় চলে গেল কে জানে। এবার এবার কিন্তু ওকে পেলে তারপর ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওইদিকে বুলি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই কতগুলো মানুষ মন্দির থেকে আসছিল। তখন সেই মানুষগুলো বুলিকে দেখতে পায় আর বলে, এ কি, উনি কি মারা গেছে নাকি? কে জানে। তারপরে বুলিকে ধরে বসায় সেই মহিলা। তারপরেই সেই পুরুষটা বলে, নাও নাও জল ছিটাও চোখে মুখে। তারপরে জল ছিটালেই তখনই পুলির আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তখন মহিলা বলে, এ কি বুড়িমা, এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার মাথাটাও তো ফেটে গেছে, মাথা ফেটে রক্তও পড়ছে। তখন বুলির সব কথা মনে পড়ে আর বলে, ওই গুন্ডাগুলো তো আমাকে এখানেই ফেলে রেখে গেছে, কিন্তু এই জায়গাটা কোথায়? তখন বুলি বলে, এটা কোথায়? তখন মহিলা বলে, এটা ওই সামনেই গুহু ফার্মা, চিনো? তখনই বুলি বলে, হ হ, চিনি চিনি। তারপরে মহিলা বলে, তা তুমি এখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলে কি করে? তখন বুলি উঠে দাঁড়ায় আর বলে, দূর, কাকে বলছেন বুড়িমা বুড়িমা, আমি কোনো বুড়িমা নই। এই বলে নকল চুলগুলো খুলে ফেললে সবাই বলে, এ কি, এ তো বুড়ি না, এ তো দেখছি ছুরি। তা তুমি এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? তখন বুলি বলে, আমাকে বাঁচিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। এই বলে বুলি সেখান থেকে সরে যায়। তারপরে বুলি বলে, তার মানে কাছাকাছি কোথাও আছে সেই গুন্ডাদের চক্র। ইস, একটুর জন্য ধরতে পারলাম না, একটুর জন্য, কিন্তু আমিও তো ছাড়বো না, ওদের কাছে তো আমি পৌঁছেই ছাড়বো। আর ওইদিকে ভালো সাহেবও তো আমাকে খোঁজাখুঁজি করছে। তারপরে বলি চুপি চুপি বাড়িতে ঢোকে। তখন অগ্নি বলে, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে তাই তো? তখন বুলি ভয় পেয়ে যায়। তারপর অগ্নি বুড়ির কাছে আসে আর এসেই বলে, তুমি প্রতিদিন রাতে এভাবে বেরিয়ে যাও, তারপরে তোমার খেলা শুরু হয় তাই তো? তুমি আজকে কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? তুমি আজকে ধরা পড়ে গেছো। কোথায় গিয়েছিলে বলো? তখন বুলি বলে, আমি খেলা দেখাতে গিয়েছিলাম। তখন অগ্নি বলে, এত রাত করে খেলা দেখাতে গিয়েছিলে? কোথায় খেলা দেখাচ্ছিলে তুমি? বলো, আর কত টাকা ইনকাম হলো বলো? তখন বুলি বলে, ভালো সাহেব, আজকে না টাকাই দেয়নি কেউ আমাকে। তখন অগ্নি বলে, একদম মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছো? একদম মিথ্যে কথা বলবে না। তুমি কোথায় গিয়েছিলে? তোমার মামার সঙ্গে দেখা করতে? তখন বুলি বলে, না, ওই বদের হাটটি মামার সঙ্গে আমি দেখা করতে কেন যাব? বুলি রাত করেই খেলা দেখায়। রাতে তো চায়ের দোকানগুলো সব খোলা থাকে। তখনই অগ্নির কথার কথা মনে পড়ে যায়। তারপরে অগ্নি বলে, তা তুমি কোথায় খেলা দেখালে আর কপালটা এবার ফাটলো কি করে? তখন বুলি বলে, কপালটা ফেটে গেছে খেলা দেখাতে গিয়ে, পড়ে গিয়ে তারপরে কপালটা ফেটে গেছে। তারপর অগ্নি বলে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এখন থেকে তোমাকে নজরে রাখবো। আর তোমার যদি আসল রূপ আমি জানতে পারি না, তুমি কে জানতে পারি না, তাহলে কিন্তু তোমাকে উচিত শিক্ষা দেবো। তখন বুলি বলে, ভালো সাহেব, আপনি কেন আমাকে সন্দেহ করেন? তখনই অগ্নি বুলিকে চেপে ধরে আর বলে, তুমি আমার আসল রূপ এখনো দেখোনি, বুঝতে পেরেছো? আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, কাউকে না। তুমি কিসের সঙ্গে জড়িত আছো সেটা আমাকে জানতেই হবে। তখন এই বলে বুলির উপর রেগে যায়। তারপরে সকাল হয়। সকাল হলেই ছোটকা বাজার করে নিয়ে আসে। তখন রেখা বলে, আচ্ছা ভাই, তুই এত বাজার করে নিয়ে এসেছিস, কে রান্না করবে বলতো? তখন ঠাম্মিকে ডেকে বলে, মা, তুমি রান্না করবে। তখন দাদু বলে, তুই মাছ নিয়ে এসেছিস? মাছের কথা শুনে তো আমার হেব্বি আনন্দ হচ্ছে। আজকে মাছ খাওয়ারই দিন। তখন ঠাম্মি বলে, তোমাকে কে বলেছে? হ্যাঁ, বয়স কি দিন দিন বাড়ছে না কমছে?
তারপরে দেখা যাবে জুনি সবার জন্য চা নিয়ে আসে আর দাদুকে বলে, দাদু আজকে না হয় চা খেয়ে নিন। তখন কর্তা দাদু বলে, না, কথা চলে যাওয়ার পর থেকে আমি চা খাই না জানোই তো। তখনই বুলি সেখানে আসে, এসেই বলে, আচ্ছা ভালো কাকি, তোমরা কি করছো গো? আমারও না খুব ইচ্ছে তোমাদের সঙ্গে কাজ করার, কিন্তু কি করবো বলো তো, আমাকেও তো পার্লারে যেতে হবে, তার জন্য কাজ করতে পারছি না। তখনই চিত্রা এসে বুলিকে ধরে আর বলে, একদম তুমি ছুতো দেবে না, বুঝতে পেরেছো? কোথাও যাবে না তুমি আজকে। আজকে তুমি বাড়িতেই থাকবে আর জল খাবার তুমি বানাবে, বুঝতে পেরেছো? তুমি আজকে সবার জন্য লুচি করবে আর কেউ ওকে সাহায্য করবে না, তুমি একা একা আমার মতো করে লুচি বানাবে, ঠিক আছে? তখন এই কথাতেই বুলি বলে, ঠিক আছে। আমাদের পাখিতলা কলোনিতে না লুচির প্রতিযোগিতা হয়েছিল, সেখানে কিন্তু এই বুলি ফার্স্ট হয়েছিল। কাউকে সাহায্য করতে হবে না। তখন জুনি বলে, আচ্ছা আমি না হয় মাওকে সাহায্য করি। তখন চিত্রা বলে, আমি বলেছি না কেউ সাহায্য করবে না। তারপরে ছোটকা বলে, আচ্ছা বলি, তাহলে তুই লুচি বানাবি, আজকে আমরা লুচি খাবো। ওইদিকে চিত্রা বলে, আজকেই ধরতে পারবো, কারণ কথা তো কোনোদিনও ময়দার লুচি কাউকে খাওয়াতো না। আজকে দেখি এই মেয়েটা কি করে। এই মেয়েটা কথা কিনা বলি সেটা আমাকে দেখতেই হবে। আসলে কথা তো কোনোদিনও আটা ছাড়া লুচি বানাতো না, দেখি কি করে আজকে, আজকে ওকে ধরতে পারবো। তারপরে চিত্রা বলে, শোনো, আমি সবাইকে বারণ করে দিয়েছি, ও একাই করবে। তখনই সেখানে চলে আসে রেচা। তখন রেচাকে দেখেই চিত্রা বলে, এই মেয়েটাকেও বেশ আমার কাছে সন্দেহজনক মনে হয়। এই মেয়েটা কি চায় কে জানে, ওদের উপরও নজর রাখতে হবে। তারপরে দেখা যাবে প্রত্যয়, অঙ্কিত সবাই নিচে নেমে আসে, এসে বলে, গুড মর্নিং দাদু। তখন দাদু বলে, এতক্ষণে তোমাদের নামার সময় হলো তাই না? তখন অগ্নি বলে, কেন, আমরা কি স্কুলের বাচ্চা নাকি এসে এসে প্রেজেন্ট করব? তখন দাদু বলে, হ্যাঁ তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? বাড়িতে থাকো, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তখনই দেখা যাবে প্রিয়া আসে। নীলাব্দি বলে, দেখুন, আপনাকে আটাটা মেখে দিতে হবে, আমি না হয় লুচি করে নেব, আপনি তো আটাটা মেখে দেবেন। তখন প্রিয়া বলে, আমি আটা মাখতে পারবো না, আমার নেল করিয়েছি। তখনই প্রিয়ার মা প্রিয়াকে শাসন করতে থাকে। ওইদিকে ঠাম্মি অগ্নিকে বলে, দাদু ভাই, আজকে তুমি যেও না, ঠিক আছে? বুলি বুলি ওখানে লুচি বানাবে, তুমি বুলিকে কিছু বলো না। তখন অগ্নি বলে, আবার যে কোনো একটা গন্ডগোল করবে ওই মেয়েটা। তারপরে দেখা যাবে বুলি টেবিলের উপরে বসে আটা মাখতে থাকে। তখন অগ্নি বলে, এই তুমি কি করছো? তখন নীলাব্দি বলে, আচ্ছা আপনি না কিছু বলবেন না, আজকে লুচি খাবো আমরা সবাই। তারপরে দেখা যাবে রেচা সেখানে এসে বলে, মেয়েটা না বড্ড গন্ডগোলের। তখন অগ্নির বাবাকে দেখে অগ্নির বাবার কাছে গিয়ে বলে, আমাদের মাল রেডি হয়ে যাচ্ছে, ডেলিভারির কথা হয়ে যাবে, কিন্তু এই ফার্মাটা যদি বিক্রি করার কথা বলে তাহলে আপনি না করে দেবেন। ওইদিকে বুলি দেখতে থাকে যে ওদের দুজনের কথা বলা। তখন বুলি মনে মনে বলে, বাবা, এত কম কথা বলা মানুষটার সঙ্গে পেঁচা এত কিসের কথা বলছে? কিছু তো একটা দুজনের মধ্যে কথা হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে সেটা তো আমি জানি না। তারপরে দেখা যাবে অগ্নি বলে, এই মেয়েটা যে কোনো একটা গন্ডগোল করবে। তারপরে সবাই মিলে অগ্নিকে বলে, আচ্ছা আজকে তো লুচি হচ্ছে, যেহেতু বুলি লুচি বানাচ্ছে তুই থাক। তারপরে দেখা যাবে বুলি চিত্রার কাছে আসে, এসে বলে, দেখুন তো পটের বেবি কাকিমা, আপনার মতো ময়দা মাখা হয়েছে কিনা? তখনই চিত্রা সেই ময়দা মাখা দেখে রেগে যায় আর বলে, দেখুন দেখুন কি করেছে, চিত্রার মতো একটা মুখ এঁকে রেখেছে ময়দার মধ্যে। তারপরে বুলি বলে, আপনিই তো বললেন আপনার মতো করেই যেন আমি ময়দাটা মাখি, তাই তো সেরকম করেই করেছি। তখন ঠাম্মি বলে, আচ্ছা দিদি ভাই, এটা তুমি কি করেছো? এতগুলো মানুষ তাহলে কি খাবে বলো তো? তখন অগ্নি বলে, তুমি ইচ্ছে করে করেছো এটা না, ইচ্ছে করে করেছো? তখন বুলি বলে, না, ওই কাকিমা তো বলেছিল কাকিমার মতোই যেন আমি আটাটা করি, তাই তার মতো করেই তো করেছি মুখটা, তাতে কি হয়েছে? তারপরেই বুলি বলে, না ঠাম্মি, কেউ না খেয়ে থাকবে না। ময়দা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমি তো আটা মেখে রেখেছি। ভালো কাকি, চলো তো আটা দিয়ে লুচি করবো। এই বুলি কত আটা দিয়ে লুচি খেয়েছে। তখনই অগ্নি সন্দেহ করে আর মনে মনে বলে, তাহলে কি মেয়েটা ইচ্ছে করে ময়দাটা নষ্ট করেছে আটা দিয়ে লুচি করার জন্য? এই কাজটা তো কথাও করতো, তার মানে কি ও বুলি নাকি কথা? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।